হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ। আজকের বিষয় টাটা ex2 একটা ইঞ্জিন ওভারহিট নিয়ে। আরেকটা বিষয় ডায়নামার থেকে সরাসরি ব্যাটারিতে কিভাবে লাইনটা নেওয়া যায়। যদিও আমি ওয়ারিং মিস্ত্রিতে ওয়ারিংয়েতে এতটা এক্সপার্ট না, যতটুকু আমার অভিজ্ঞতায় ধরছে বা আমার অভিজ্ঞতা আছে ঠিক ততটুকুই আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। ফারুক ভাই, অসংখ্য ধন্যবাদ মূল্যবান কমেন্ট করার জন্য, পাশে থেকে সাপোর্ট করার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ। আজকের বিষয় একটা ডায়নামার এক্সট্রা ওয়ারিং নিয়ে, মানে এক্সট্রা একটা মেন লাইন টানবেন। দেখেন একটা 10 নম্বর বোল্ট আছে। দেখেন এই যে এই তারটা আমাদের অকাজ যখন হয়ে যায় তখনই মনে করেন যে আমাদের এক্সট্রা একটা লাইন টানতে হয়। যাই হোক, যদিও আমি এটার বিষয়ে তো এমন একটা এক্সপার্ট না, তারপরেও আমার ভিতর থেকে যতটুকু অভিজ্ঞতা আসছে ততটুকুই আপনাদেরকে আমি বলতেছি। এটা আপনারা লাগাই নেবেন। এই জায়গায় আরেকটা এক্সট্রা একটা তার দিবেন, দিয়ে এরা লাগাই নেবেন। লাগাই আপনারা দেখেন দুইটা ক্লিপ, একটা ক্লিপে এক পাশে একটা রাইট সাইডে, একটা লেফট সাইডে, মানে একটা বাম পাশে একটা ডাইন পাশে। একেবারে ডাইন পাশে ভিতরের ক্লিপটার ভিতরে আপনি একটা ক্লিপ লাগাই দেবেন। আর দুই আপনার সকেট থাকে, বেশ ভালো কথা। আর আপনার এই জায়গার থেকে কখনো ওয়ারিংটা টাইনা এই জায়গায় আনবেন না। এই জায়গায় দেখবেন অনেক টাইমে অনেক মিস্ত্রিরা দেওয়ার পরে ওই কি আপনার যখন আপনি স্টার্ট দেবেন, স্টার্টটা বন্ধ হইতে অনেক দেরি করবো, টাইম নেব। হ্যাঁ, আপনারা সরাসরি ব্যাটারিতে চলে যাবেন। এই ব্যাটারিতে চলে গেলে ওইটা কি আপনারা ডাইরেক্ট ব্যাটারির ওই তারটা দেখেন, আমি তারটা দেখাই দিতেছি আপনাদেরকে, সাথেই থাকবেন। ডায়নামার 10 নম্বর বোল্ট হইতে একটা সরাসরি লাইনটা এই জায়গায় টেনে নিয়ে আসবেন। হ্যাঁ, দেখেন ওই যে তারটা দেখাই দিতেছি আমি। ওই তারটায় আপনারা ওই জায়গা থেকে ডায়নামার থেকে সরাসরি টাইনা এই তারের ভিতরে, মেন তারের ভিতরে মানে আপনার প্লাসে দিয়ে দিবেন। দিয়ে দিলে তখন আপনার ওইটা কি স্টার্টটা বন্ধ হইতে লেট করবো না, আর ডায়নামাটা চার্জ 100% ভাবে দিব। যাই হোক, আমি এই যে কেবল টেবল সব লাগাই নিলাম। এই যে ক্লিপটা আমার লাগানো বাকি ছিল, একবার লাগাইছি, আমি আবার লাগাইতেছি। লাগাই এখন আমি পরীক্ষা করবো মিটারে। দেখেন আমি এই যে ডায়নামার বাতিটা জ্বলে। হ্যাঁ, যদি জ্বলে তাহলে ঠিক আছে। হ্যাঁ, ডায়নামার বাতিটা অবশ্যই আপনারা দেখবেন ডায়নামার বাতিটা আপ ডাউন করে কিনা সুইচ দিয়া। হ্যাঁ, দেখেন আমি সুইচ দিয়ে আপ ডাউন করাইতেছি। হ্যাঁ, সুইচ দিয়ে হাফ ডাউন করতেছে আমার, আমি সুইচ দিতেছি, হাফ ডাউন হইতেছে। যদি সুইচ দিলে আপনার হাফ ডাউন হয় তাহলে আপনার ডায়নামা ঠিক আছে এবং কি ডায়নামা আপনার চার্জ দিবে। যাই হোক, ইঞ্জিনটা ওভারহিট হওয়ার পর এক করে 2বার 3বার 4বারে ওভারহিট হয়েছে। 4বার ইঞ্জিনটা খোলা হয়েছে এবং খোলার পরে আমার কাছে ইঞ্জিনটা আসছে, গাড়িটা আসছে। আসার পর আমি এই গাড়িটার অনেক কিছু দেখলাম, দেখার পর তারপরে আমি যেভাবে সমাধান করলাম। যাই হোক, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো আপনারা বুঝবেন না যে আমি কাজটা করি একভাবে যে আমার কাজ সফলতা হয়, মানে সফল হয়, যে আপনাদের কাজ সফল হয় না, বা আপনারা কিছু কাজে বা ইঞ্জিন ওভারহিটের কাজে গিয়ে আপনারা আটকে যান। যাই হোক, আমি সহজভাবেই আপনাদের ওই ভিডিওটা এইভাবেই নিয়ে আসছি যাতে আপনাদের কাজটা করতে অনেক সহজ হয় এবং কি আপনারা যাতে আমার ভিডিওটা দেখে যাতে কাজটা করতে পারেন না। কেননা আমি কিভাবে কাজ করি ঠিক আপনারাও একইভাবে করেন, বা আপনার মন মতন আপনার কাজ করেন, অবশ্যই কাজের সফলতা ইনশাআল্লাহ পাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, মূল্যবান মতামত আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অবশ্যই কমেন্টের ভিত্তিতে ভিডিও করার চেষ্টা করবেন। হ্যাঁ, দেখতেছেন আমাদের ইঞ্জিনটা ওভারহিট হয়ে পানিটা ওভার হয়ে পড়ে গেছে, আমাদের ফ্লোরও পানি পড়ে গেছে। আমাদের দেখেন ওই স্পেয়ার ট্যাঙ্কের থেকে পানিটা ওভারফ্লো হয়ে, যার কারণে ওভারহিট হয়ে ইঞ্জিনটা আমার পানিটা পড়ে গেছে। হ্যাঁ, এই যে গ্যাসকেটটা দেখতেছেন, গ্যাসকেটটা দুই ধরনের হয়। একটা আপনার যেটা জেনুইন গ্যাসকেট সেটা এরকম হবে, আর যেটা ডুপ্লিকেট এটা এই জায়গায় কাটা, এই জায়গায় কাটা থাকবে। ওই গ্যাসকেটটা আপনারা ব্যবহার করবেন না, কেননা ব্যবহার করলে ইঞ্জিনটা হিট হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমি এই পাইপটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে যে এই পাইপটার পানিটা সরাসরি এই দেখেন আপনি টিক মারতে দেখাইতেছি, হ্যাঁ এইটার ভিতরে আইসা পড়ে, যার কারণে ইঞ্জিনটা ওভারহিট হয়। আমরা এরকম একটা পেকিং বানিয়ে নেব, যে পেকিংয়ের মাধ্যমে মনে করেন আমরা এই লাইনটারে আটকায় দেবো। আটকায় দিয়া আমরা মনে করেন লিকুইডটা দিয়ে আটকায় দিব, আটকায় দিয়া তারপর আমরা লাগাই দেবো, ফিটিং করবো। ফিটিং করে দেখেন তারা একটা এক্সটার্নাল লাইন করে দিয়েছিল যে এদিক দিয়ে তার হাওয়া বাইরে হয়ে যায়, কিন্তু আমি এটাও খুলে ফেলাবো। খোলার পর আমি এই গাড়িটা স্টার্ট দেবো এবং কি টেস্ট করব। 2 ঘন্টা টেস্ট করার পরে তারপরে আমি দেখবো। দেখার পরে দেখতেছেন আমি পাইপটা খুলে ফেলে। হ্যাঁ, আমার লাগানো কমপ্লিট। হ্যাঁ, দেখলেন ভিউয়ার্স, আমার লাগানো কমপ্লিট। এখন আমরা গাড়ি স্টার্টে চলে যাব, সাথেই থাকবেন।
হ্যাঁ, আমরা গাড়িটা স্টার্ট করলাম। স্টার্ট করার পরে 1 ঘন্টা আমরা 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা চালানোর পরে দেখবো আমাদের ইঞ্জিনটা ওভারহিট হয় কি না। হ্যাঁ, 1 ঘন্টা পর আমি দেখতেছি, 1 ঘন্টা পর আমাদের ইঞ্জিনটা ওভারহিট হইতেছে না। দেখতেছেন ভিউয়ার্স, আমার এই কাঁটাটা কোথায় আছে? কাঁটাটা আমার মিডিলেরও অনেক নিচে আছে, তার মানে আমার কাজটা সফল হয়েছে।